আচ্ছা, তোমার ফেভারিট ভাবি কে বলো তো? আমি না মেহরিন। মেহরিন ভাবি। মানে দুই ভাবির মধ্যে একজনের একটু ভক্ত, আরেকজনের সাথে একটু মানে ডিসচার্জ বলা চলে, বা তার সাথে একটু ডিস্টেন্স, তাহলে কি আপনি পক্ষপাতিত্ব করছেন? মানে ইন রিয়েল লাইফ? ও নাটকে নাটকে ফারহানা আসলে পক্ষপাতিত্ব কিন্তু করছে না, কিন্তু ফারহানা শুধুমাত্র চেয়েছিল মেহরিন ভাবিকে সেভ করতে, কিন্তু এটার মানে এই না যে সে সায়রা ভাবিকে পছন্দ করে না। ইন ফিউচার হয়তো এরকমও হতে পারে যে সে সায়রা ভাবিকে বুঝতে পারে অ্যান্ড ওদের মধ্যে রিলেশন ভালো হয়ে যেতে পারে, অথবা মেহরিন ভাবির সাথে রিলেশন খারাপ হয়ে যেতে পারে, হু নোস। ইউনো, লাইফে টুইস্ট আসতেই থাকে আর কি, সম্পর্কগুলো এরকমই। কিন্তু ফারহানা কিন্তু সায়রা ভাবিকে অপছন্দ করে না, সে শুধু মেহরিন ভাবিকে সেভ করতে চেয়েছিল আর কি। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা যে করেছে সেটা ফারহানার একটু খারাপ লাগছে, যেটা কী ধরনের কাজ, এটা কি ঠিক হয়েছে? আর যদি বলি ভাইদের ক্ষেত্রে, দুই ভাইয়ের ক্ষেত্রে মানে সামির আর ফাহাদ, সেখানেও দেখি যে আপনার সামিরের সাথে ভালো সম্পর্ক, বাট ফাহাদের সাথে না। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ফাহাদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ এমনটা না। ফাহাদ ভাই আসলে মানে যেহেতু সে বললাম যে আমি ফারহানার বলেছিল যে তার সাথে কথা বলতে একটা কমফোর্টেবল ফিল করে না, এই জন্য হয়তো ফাহাদ ভাইয়া আর ফারহানার মাঝখানে হয়তো একটা ডিস্টেন্স আছে। কিন্তু এটার মানে এই না যে ফাহাদ ভাইয়ার ফারহানার মধ্যে যে বন্ডিংটা নেই। একটা সিনে কিন্তু দেখানো হয়েছে, যেটা দিয়ে বোঝানো হয়েছে যে ফাহাদ আর ফারহানার মধ্যেও কিন্তু অনেক বেশি ভাই বোনের যে বন্ডিংটা সেটা আছে। কারণ কি মামাকে বেশি ভালোবাসে না বাবাকে? এই কোয়েশ্চেনটা সবাই কেন করে? ফারহানা কাকে ভালোবাসে এটা নাটক দেখলে বোঝা যাবে। নাটকে তো মানে সিকোয়েন্স মানে স্টেপ বাই স্টেপ আসে, বাট যদি এমনি ফারহানের কাছে জানতে চাই নিজের অনুভূতিটা। ফারহানা দুজনকেই ভালোবাসে, কারণ কি একটা জায়গায় হচ্ছে ফারহানার রক্তের সম্পর্ক, আরেকটা জায়গায় হচ্ছে ফারহানার আত্মার সম্পর্ক, ঠিক আছে? সো মামাকেও কোনোভাবে সে মামা এবং বাবা দুজনের মধ্যে সে পক্ষপাতিত্ব কখনোই করতে পারবে না, এবং এটা ইন রিয়েল লাইফে কি মানুষ করতে পারে? আপনাকে যদি বলা হয় আপনি করতে পারবেন বলেন? এক্স্যাক্টলি ফারহানার ফিলিংসটা ওরকম। আর যেহেতু ফারহানার মামা ফারহানাকে এত ভালোবাসে, সো হ্যাঁ ছোট থেকেই ফারহানাকে এত বড় করছে, বাবার অভাবটা পূরণ করছে, এটার কারণে ফারহানার আর একটু বেশি কষ্ট হচ্ছে আর কি দুটোর মধ্যে চুজ করতে। এখন দেখি ফারহানা কি করবে ইন ফিউচার। ফারহানা তো মানে অনেকের কষ্ট বোঝে, অনেকের সমাধানও করে দেয়। তো ফারহানার মা নিজেই কষ্ট আছে, এটা ফারহানাকে কতটুকু ছুঁয়ে যায় সে? ফারহানার মা নিজে কষ্ট আছে, এটা তো অবভিয়াসলি মা কষ্ট থাকলে সন্তানের অবশ্যই খারাপ লাগে। সো ফারহানা এটার ওয়ে বাই করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে পারে নাই। সে তো তার মামাকে রিকোয়েস্ট করেছে যে যাতে বাবাকে মেনে নেয়, এখন দেখি কি হয়। ফারহানার এই নাটকে মামা মামি আছে, বাবা মা রয়েছে, তারপর হচ্ছে তার ভাই ভাবি সব রয়েছে। ফারহানার নায়ক নেই কেন? ফারহানার নায়ক নাই কেন? ফারহানার নায়ক কেন এটা, ফারহানা এখনও ছোট আর কি, এই জন্য হয়তো ফারহানার নায়ক নেই। যদি সিজন 2 আসে দেখি, আরও বড় হই, তারপর ফারহানা বড় হোক, তারপর দেখি। আর কি নায়ক এক্সপেক্ট করতেছে? জানি না ফারহানা নায়ক এক্সপেক্ট করতেছে নাকি, এটা তো জানি না। এটা তো স্পয়লার হয়ে যাবে, আমি কিভাবে বলবো? এটা তো ঠিক, আমি জানি না, তো আমি জানি না কি হয়, দেখি। আপনি দেখতেছেন, আমিও দেখতেছি। হ্যাঁ, আমি কি জানি না।